আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করি, আল্লাহ এই আযাব থেকে আমাদের প্রত্যেকটা প্রবাসীকে মুক্তি দাও, মুক্তি দাও আল্লাহ। আর সহ্য হচ্ছে না, ট্রাস্ট মি, আর সহ্য হচ্ছে না, আর পারছি না, আর পারছি না। গল্প তো আমি অনেক গল্পই শেয়ার করেছি। আজকে না হয় আমি আমার নিজের কিছু কথা, নিজের কিছু অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরি। এখন রাত্র বাজে প্রায় 2টা 40 কাছাকাছি। বিশ্বাস করেন, এই সময়টায় সবসময় আমি বাড়িতে ফোন দিয়ে কথা বলতাম। বাড়িতে কথা না বলতে বলতে প্রত্যেকটা প্রবাসের মধ্যে প্রত্যেকটা বাংলাদেশি আমার মনে হয় এখন এক একজন মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে আমার মালিক যখন দোকানে আসে আমাকে প্রশ্ন করে, ব্যাপার কি, তোর চেহারার এই অবস্থা কেন? আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। পরে তাকে বললাম, কেন, তুই কি জানোস আমাদের দেশের মধ্যে কি চলতেছে? পরে অনেক ধরনের কথাই তার কাছে বললাম। তবে দুঃখের বিষয় হয়েছে, আমি সবাইকে এতদিন বুঝাইছি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইত্যাদি আরো অনেক কিছু, কিন্তু আজকে আমি রিয়েলাইজ করতেছি, যেমন প্রত্যেকটা দিন সত্যি করে হোক মিথ্যা করে হোক অনেক কথা বলতাম বাড়িতে, না খেয়ে অনেকবার বলছি যে খাইছি, বা ভালো না থাকলেও বাড়িতে কখনো কাউরে বুঝতে দেই নাই, বলছি যে ভালো আছে। আজকে নিজেকে এতটাই অসহায় মনে হচ্ছে যে মিথ্যা কথাগুলা বলার জন্য দেশের মধ্যে কারোর সাথে কথা বলতে পারছি না। সত্যি এতদিন খারাপ লাগছে, বাট আজকের যে মুহূর্তটা আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, আমি চিল্লে আমার কানতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার এই কথাগুলো শোনার মতো কেউ নাই, কেউ নাই। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আজকে মনে হয় মিনিমাম আমি 100 থেকে 150 বার বাড়িতে ডায়াল করছি কয়েকটা ফোন নাম্বার। আফসোস, একটা ফোনেও একটা সেকেন্ডের জন্য আমার ফোনটা ঢুকলো না। অন্যান্য সময় যদিও একটা বার ফোন ঢুকছে বা রিং হইছে, ওই পাশ থেকে যদিও রিসিভ করছে, আমি স্পষ্টভাবে যদিও কিছু না শুনতে পারছি, বাট তাদের ভয়েসটা কিছুটা হলে শুনতে পারছি, নিজের মনকে বুঝাইতে পারছি না তারা আছে ভালো। কিন্তু আজকে হাজার চেষ্টা করেও একটা মিনিটের জন্য কথা বলতে পারি নাই। এই যে এই মুহূর্তটা, রাত্র প্রায় 2:30টার উপরে বাজে, প্রায় 3টার কাছাকাছি, এই যে ভিতরে মানে কেমন লাগতেছে আমার কাছে, আমি কাউকে বুঝাইতে পারবো না। তো এতটুকু বুঝতে পারলাম যে আসলে আমার তো আর একাই অবস্থা না। গতকালকে নাকি নেট একটু খুলেছিল, কিছুটা সময়ের জন্য হয়তো বা খুলছিল, আমার কাছে বাংলাদেশ থেকে একটা ভয়েস আসছে। কত বাজে ট্রাই করলাম 1 মিনিট কথা বলার জন্য, পারলাম না। অনেকবার ট্রাই করছি। আমি চিন্তা করি আমার এতটা খারাপ লাগতেছে, আর এই পুরো পৃথিবীর মধ্যে কত দেশের মধ্যে আমাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশি বোন, অনেকের মা বাবাকে অনেকে মিস করতেছে, অনেকের ছেলে মেয়েকে অনেক বেশি পরিমাণ মিস করতেছে। বিশ্বাস করেন, আমার কাছে মনে হইতেছে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাংলাদেশি যারা আছি দেশের বাইরে, এই প্রবাসের মধ্যে, প্রত্যেকটা মানুষই এখন মানসিক প্রতিবন্ধী হয়ে গেছি। কিছু করার নাই, চাইলেও কিছু করতে পারবো না। একটা অন্যরকম শাস্তি আমার মনে হচ্ছে যে আমি নিজে পাচ্ছি, একটা মানসিক, মানে আমি যে বললাম না যে আমি হয়তো বুঝাইতে পারবো না, আমার যে কতটা খারাপ লাগতেছে আমি মানুষদেরকে বুঝাইছি, আর সবার যে কেমন লাগতেছে ওই আল্লাহই জানে। আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করি, আল্লাহ এই আযাব থেকে আমাদের প্রত্যেকটা প্রবাসীকে মুক্তি দাও, মুক্তি দাও আল্লাহ। আর সহ্য হচ্ছে না, ট্রাস্ট মি, আর সহ্য হচ্ছে না, আর পারছি না, আর পারছি না। প্রত্যেকটা প্রবাসীর জন্য মন থেকে দোয়া রইল, যেন সবাই অ্যাটলিস্ট মানসিকভাবে যেন একটু শান্তিতে থাকে। এই মুহূর্তে প্রত্যেকটা মানুষেরই মানসিক শান্তির প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।